এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক না? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদ আর ফিরাউনের পতন হইছে ভাই, নমরুদ আর ফিরাউনের পতন হইছে ভাই। এমন আর নমরুদ ফিরাউনকে আমরা আর বাংলাদেশের মসনদে দেখতে চাই না, বলেন ঠিক? সম্মানিত হাজরিন, দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ রেখে সবল রেখে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে? জোরে বলতে হবে কে? আমাদের জীবন দান করেন কে? আমাদের মৃত্যু দান করেন কে? আমাদের সম্মান দান করেন কে? আমাদের মৃত্যু দান করেন কে? আমাদের লাঞ্ছিত অপমানিত করতে পারেন কে? জান্নাত দিতে পারেন কে? জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন কে? আমাদের জীবনের तमाम গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে কার? সুতরাং আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলতে হবে কার? সবাই অন্তরস্থল থেকে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এবং আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি অ্যাজ এ ম্যান, but he was the greatest person in the world as a man, as a husband, as a father, as a leader, as a ruler, as a judge. From every side he was the greatest person in the world. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন না, তিনি একজন মানুষ হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন আপনার অভিভাবক হিসেবে, পিতা হিসেবে, একজন শাসক হিসেবে, প্রত্যেক দিক দিয়ে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। একজন খ্রিস্টান বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট, তিনি একটা কিতাব লিখেছেন দ্য 100, a ranking of the most influential person in history in the world। পৃথিবী বিখ্যাত 100 জন মনীষীকে তিনি বাছাই করেছেন, খ্রিস্টান বিজ্ঞানী। তাদের ব্যাকগ্রাউন্ডগুলো স্টাডি করে তিনি দেখতে পেলেন যে সর্বপ্রথম নাম্বার 1 হচ্ছে 100 জন মনীষীর মধ্যে নাম্বার 1 হচ্ছে আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তিনি চিন্তা করা শুরু করলেন যে আমি যদি মুহাম্মদকে প্রথম স্থান দেই, ইফ আই গিভ দ্য ফার্স্ট প্লেস ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ্রিস্টিয়ান উইল ব্লেম মি। যদি আমি মুহাম্মদকে 1 নম্বরে দিয়ে দিই স্থান, তাহলে খ্রিস্টানরা আমাকে দোষারোপ করবে, কারণ আমাদের ধর্মের লোক চিঠি লিখলো আর বই লিখলো, আর এই বইয়ের নাম্বার 1 করছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু তিনি তার বিবেকের কাছে হারেন নাই, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্য 100 বইয়ের মধ্যে 1 নম্বর স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীজির উপরে আমরা দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদের উদ্দেশ্য কি বলতে পারেন? বলতে পারেন? তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে দিনের পথে ডাকা, ইসলামের পথে ডাকা। আমরা যারা দূর দূরান্ত থেকে কথা বলার জন্য এসেছি, আমাদের উদ্দেশ্য সেম, এক, অভিন্ন, তা হচ্ছে ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করা। যেই ইসলামের শিকড় হচ্ছে সপ্তস্তবক মাটির নিচে, আর এর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত স্পর্শ করেছে। সুতরাং এই যারা ক্ষমতার জোরে ইসলামকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে, ইসলাম নামক বিশাল বটবৃক্ষের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচিত হবে, এবং এই কবরের উপর ইসলামের পতাকা পথ পথ করে উঠতে থাকবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এক ভাইয়ের বাড়িতে লাগছে আগুন। সে চিন্তা করলো আমার বাড়িতে আগুন লেগে জ্বলে পড়ে সব ছারখার হয়ে যাবে, আর অন্যান্যরা বাড়িতে বসে থাকবে, হতে পারে না। তিনি বললেন, চিৎকার করে বলছে, আমার বাড়িতে লেগেছে আগুন, যার যা আছে আগুন নিভানোর জন্য ঝাঁপিয়ে পড়ুন। এখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক বুড়ি, মাথায় নিয়ে খড়ি, হেঁটে যাচ্ছিল বাড়ি।
বুড়ি চিন্তা করলো যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আগুন নেভানোর জন্য, আমার কাছে তো খড়ি ছাড়া কিচ্ছু নাই। সে মাথার এক বোঝা খড়ি আগুনে ফালাই দিছে। এবার বলেন আগুন নিভবে নাকি আরো জ্বলবে? জ্বলবে। আর এক শ্বশুর মিয়া নতুন মেয়ে জামাইকে দেওয়ার জন্য ল্যাপটপ, ঠান্ডার দিন তো ল্যাপটপ বানায় রাস্তা দিয়ে যাচ্ছিল। সেও শুনেছে যে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন আগুন নিভানোর জন্য। এ মনে করলো যে আমার কাছে তো ল্যাপটপ ছাড়া আর কিচ্ছু নাই, তার মাথার ল্যাপটপ সব দিল আগুনে ফালায়া। আগুন বুঝি 80% নিভাইয়ে যাবে, কি বলেন? আরো জ্বলবে। আর এক ভাই তেল ব্যবসায়ী, কেরোসিন তেল, এমনি তেল না, কেরোসিন তেল বাসার থেকে 10 গ্রাম তেল নিয়ে যাচ্ছে দোকানে। ও শুনলো যে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, এখন বেচারা কি করবে, এর কাছে তেল ছাড়া আর কিচ্ছু নাই। সে 10 গ্রাম কেরোসিন তেল আগুনের মধ্যে ফালাই দিছে। এবার বলেন আগুন মনে হয় 100% নিভাইয়ে যাবে না আগুন আরো জ্বলবে, আরো দাউ দাউ করে জ্বলে উঠবে? আমার ভাইরা, আমি বলতে চেয়েছি এটা যে খড়ি, ল্যাপ তোষক আর কেরোসিন তেল দিয়ে যেমন আগুন নেভে না, বরং আগুনের লেলিহান শিখা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে এবং সেই লেলিহান শিখাতে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ঠিক অনুরূপভাবে আমাদের এই পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া, রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া যদি লেনিন, কার্ল মার্কস এবং আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে, তাদের আইন দিয়ে যারা এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে চাইবে, অশান্ত পৃথিবী শান্ত হওয়ার চাইতে এই পৃথিবীতে অশান্তির আগুন আরো দাউ দাউ করে জ্বলতে থাকবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আগের মানুষরা বলতো বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বীর কাছে চলে যাও। 3 মাথাওয়ালা মুরব্বী বুঝেন, চেনেন আপনারা? মানে বয়সের ভারে কুজো হতে হতে মাথাটা হাঁটু বরাবর ঠেকছে। এই মাথা হচ্ছে 1 আর 2 হাঁটু 2 মাথা, মোট 3 মাথা। এই বেচারা আগুন যার বাড়িতে লাগছে সে গেছে ওই বৃদ্ধের কাছে, কয় চাচা আপন জান বাঁচা, আমাদের বুদ্ধি বড় কাঁচা, আগুন নেবানোর জন্য খড়ি দিলাম, ল্যাপটপ দিলাম, তেল দিলাম, আগুন নিবে না, আরো জ্বলে। চাচা বলছে ভাতিজা, আগুন নেবানোর জন্য খড়ি, ল্যাপটপ আর তেল দেয় যারা, ডিজিটাল বোকা হলো তারা। আগুন যদি নিভাতে চাও তাহলে পানি আর মাটি ঢেলে দাও, পানি আর মাটি ঢেলে দিবে, যখন আগুন নিভে যাবে তখন। আমি বলতে চাই, এই অশান্ত পৃথিবীর আগুন নিভাতে চাইলে আমাদেরকে কোরআন নামক পানি আর রসুলের আদর্শ সুন্নাহ নামক মাটি যখন আমরা এই পৃথিবীতে দিতে পারবো, তখন এই পৃথিবীর অশান্তির আগুন নিভে শান্তিতে পরিণত হবে। এর আগে আশা করা যায় না। বলেন ঠিক কিনা? আজ আমরা কোথাও শান্তি খুঁজে পাই? কোথাও শান্তি আছে? আমাদের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমরা শান্তির জন্য রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, দিনরাত 24 ঘন্টা শ্রম দেই। বউ স্ত্রী, স্বামী স্ত্রী দুজনে চাকরি করি, কিছু টাকা উপার্জন হবে, শান্তি ঘরে আসবে, কিন্তু শান্তির পরিবর্তে অশান্তি লেগে আসে নাই। আমরা কোথাও শান্তি খুঁজে পাই না। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানি কলে পানি নাই, তাতে কি আসে যায়, দুর্নীতির শেষ নাই, উন্নতির জোয়ার বয়। ঠিক না? পানি কলে পানি নাই, তাতে কি আসে যায়, উন্নতির জোয়ার বয়, তাতে দুর্নীতির শেষ নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু, রাতারাতি ছাড়াও পায়। ঠিক না? আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু, রাতারাতি ছাড়া পাই। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। ঠিক না?
আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে বল কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে, বলেন ঠিক কিনা? বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে মোরা ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে মোরা ছাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে ইসলামের পক্ষে আই রে। আছে কোনো উপায় আর ইসলামের দিকে আসা ছাড়া? আমার ভাইরা, তা আমরা যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই আমাদের ইসলামের দিকে ঝুঁকে আসতে হবে। অথচ গত 16 বছর পর্যন্ত ফিরাউনের প্রেতাত্মা লেডি ফিরাউনের দোসর আওয়ামী লীগরা আমাদেরকে 16 বছর পর্যন্ত ইসলামের হক বাণীগুলি পৌঁছাতে দেয় নাই, বলেন ঠিক কিনা? 16 বছর পর্যন্ত কোরআনের বাণী আমাদেরকে ছড়িয়ে দিতে দেয় নাই। যেখানে হক কথা বলা হয়েছে সেখানেই ফিরাউনের নীতি অবলম্বন করে তাদেরকে ধরে জেলখানায় নিক্ষেপ করে বছরের পর বছর তাদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে। কখনো তারা আবার ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কখনো তারা গুম করে আয়না ঘরে রেখেছে, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই নীতি হচ্ছে ফিরাউনের নীতি। ফিরাউন হযরত মূসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ফিরাউন বলছে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদা, ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, আমি আশঙ্কা করছি মূসা আমাদের দ্বীনকে পরিবর্তন করে ফেলবে, অথবা সে আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদা, অথবা সে এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, জঙ্গিবাদ ছড়াবে। এই জঙ্গিবাদ ছড়ানোর ট্যাগ লাগিয়ে মূসা আলাইহিস সালামকে জঙ্গি উপাধি দিয়ে তার প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন করে তার দেশ থেকে বিতাড়নের ব্যবস্থা করেছিল ফিরাউন। আমার ভাইরা, ফিরাউনের এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কোরআনে কারিম কোন ইতিহাসের কিতাব নয় যে ফিরাউনের কথা কোরআনে কারিমে উল্লেখ করে আমাদেরকে ইতিহাস শিক্ষা দিতে চেয়েছেন। এই কোরআনে কারিম কোন গল্প কাহিনীর কিতাব নয় যে আল্লাহ ফিরাউনের কথা উল্লেখ করে গল্প কাহিনী শিক্ষা দিতে চেয়েছেন। এই কোরআনে কারিম কোন উপন্যাসের কিতাব নয় যে আল্লাহ তাআলা ফিরাউনের কথা কোরআনে কারিম উল্লেখ করে ইতিহাস শিক্ষা দিতে আমাদেরকে গল্প কাহিনী শিক্ষা দিতে চেয়েছেন, উপন্যাস শিক্ষা দিতে চেয়েছেন। বরং এই কোরআনে কারিমে উল্লেখ করে আমাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছেন, ও আমার বান্দারা শোনো, এক ফিরাউন দুনিয়া থেকে বিদায় হলেও কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ ফিরাউন ঘরে ঘরে আসবে। এক ফিরাউন জাদুঘরে আর লক্ষ ফিরাউন ঘরে ঘরে, বলেন ঠিক কিনা? সেই ফিরাউনের উত্তরসূরিরা আজ আমাদেরকেও জঙ্গি টেক লাগিয়ে আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে চেয়েছিল, বলেন ঠিক কিনা? আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমাদেরকে খুন গুম করে, বিরোধী দলের লোকদেরকে খুন গুম করে তাদেরকে দুনিয়া থেকে সরায়া তারা একেবারে আজীবন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ এমন ধরা ধরলেন যে 1 ঘন্টা পর্যন্ত পালানোর সময় পায় নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 1 ঘন্টাও পায় নাই পালানোর সুযোগ। এই ধরা ধরেছেন কে? আল্লাহ। এবং শুধু ধরা ধরেছেন তাই নয়, তাদের নাম নিশানা পর্যন্ত এই বাংলাদেশ থেকে উঠে যাওয়ার উপক্রম হয়েছে। তারা যাদেরকে জঙ্গি বলে শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহর কি কাম, তারাই আজকে জঙ্গির টেক লাগানো হয়েছে তাদের ব্যাপারে, বলেন ঠিক কিনা? এবং যারা নিষিদ্ধ করতে চেয়েছিল আমাদেরকে, তারাই আজ নিষিদ্ধ হয়েছে। এখন তাদের চেহারাগুলি আর দেখা যায় না। আগের মতো কাউয়া ডাক শুনি না আর টিভিতে, হাউন আঙ্কেলের ভাজনা পাওয়া ফ্রিতে, টকশোতে উত্তেজিত কালামানি কার হবে না, সংসদে গানের আসর আর দেখতে পাবো না। টকশোতে উত্তেজিত কালামানি কার হবে না, সংসদে গানের আসর আর দেখতে পাবো না। জনগণ লাঠি দিয়া তারাইছে, পালাইছে
স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে, পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, জ্বালাইছে জ্বালাইছে 16 বছর জ্বালাইছে। বলেন ঠিক কিনা? ডিম মারতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলম, তরুণ আফরোজ চুলকে ব্যাকুল পাই না খুঁজে লাকি মলম। ইন্টারনেটে বন্ধ করে খেলা দেখতো আঙ্গ পলক, বস্তা পচা নায়িকাগুলো দেখায় না রূপের ঝলক। জিম মারতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলম, তরুণ আফরোজ চুলকে ব্যাকুল পাই না খুঁজে লাকি মলম। ইন্টারনেটে বন্ধ করে খেলা দেখতো আঙ্গ পলক, বস্তা পচা নায়িকাগুলো দেখায় না রূপের ঝলক। পৃথিবী দেখা কান্দা ভাসাইছে, পালাইছে পালাইছে কাওয়াকাদের পালাইছে, বাজাইছে বাজাইছে দেশের 12 বাজাইছে। ঠিক না? পালাইছে পালাইছে স্বৈরাচার পালাইছে, বাজাইছে বাজাইছে দেশের 12 বাজাইছে। ঠিক না? দেশের 12টা বাজে তার কম আছে, 12টা না, একটা বাজাই দিচ্ছে।